স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্তের পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আগামীতে যে দলই আসুক রাষ্ট্র ক্ষমতায়, তারা প্রত্যাগত প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত তানজিদ ভাইয়ের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করে জাতীয়তাবাদী পেশাজীবী দল। এমন সরকার চায় যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। একই স্থানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দল। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, পরবর্তী সরকার অবশ্যই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করবে। যারা বাইরে কাজ করে এসেছেন, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সীমিত সম্পদ, এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে, দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। প্রবাসীদের জন্য একটি স্থায়ী নীতি কাঠামো দাঁড় করানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় সেই শোক সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোক সভাটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ, সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শোক সভার ভাবগাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অবস্থান বজায় রাখবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।